হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে 11টা। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বাইরে দেখো চারিদিকে মেঘলা ওয়েদার, বৃষ্টি সকাল থেকে পড়েই যাচ্ছে, থামছে না। তো একদম ম্যাচম্যাচে ওয়েদার একটা যাকে বলে। তো আজকে সকালে বাজারে যাওয়ার কথা ছিল, তো বাজারেও যেতে পারলো না, কিছু সবজি টবজিও সেরকম নেই। তো কয়েকটা ঝিঙে পড়ে রয়েছে, ওই দিয়েই মাছালা এসেছিলো, তো মাছ ভালো পাইনি, কটা বাটা মাছ রাখা হয়েছে। তো ওই বাটা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব, আর কালকে কটা লোটে মাছ আছে, লোটে মাছের ঝাল করব। এই বৃষ্টির মধ্যে কিছু কাজ করতেও ভালো লাগে না, মনে হয় যেন ঘুমিয়ে থাকি সারাক্ষণ। তো স্নান করে চলে এসেছি সকাল সকাল। দেখতেই পাচ্ছ জামা কাপড়ও শুকাচ্ছে না। জামা কাপড় এখানে কটা মেললাম, উপরে কটা মেললাম জামা কাপড়। সারাদিন মনে হয় এরকমই বৃষ্টি হবে। সেই যে 3 দিন থেকে বৃষ্টি লেগে রয়েছে, নিম্নচাপ এখনও থামার নাম নেই। কালকে তাও দুপুরের দিকে একটু রোদ উঠেছিল, তাও বেশিক্ষণের জন্য না। আর এই ওয়েদারে বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে পাঠানো, আমি এই জন্য কদিন ধরে পাঠাচ্ছি না। তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি একবারে, তো আবার জামা কাপড় ছাড়বো, তো একবারে স্নান করেই নিয়েছি। যাই এবারে রান্না করতে, দেখি, তোমরা চলো দেখতে থাকো ব্লগটা। কি করছো তুমি? দিকে রান্নাঘরে এসে দেখি ও মাছ কাটতে শুরু করেছে, তো ভালোই হলো, আমার একটু হেল্প হলো। গিয়ে রান্না করতে করতে মেয়েকে একটা ডিম সিদ্ধ খাইয়ে দিলাম, তো এখন ও খেয়ে একটু খেলা করছে, দেখো বন্ধুরা। মা নিচে নামবা না, নিচে নামবা না, বৃষ্টি হচ্ছে মা, নিচে নামবা না। হ্যাঁ, ওই যে বৃষ্টি পড়ে যাবা, যায় না। এদিকে কটা মুদিখানার মাল লিখছে, তো মেলাচ্ছে, তো আনতে যাবে। এদিকে বৃষ্টি হালকা হালকা একটু পড়ছে, তো মুদিখানার মাল আনতে যাবে, তো তাও যেতে পারছে না বৃষ্টির জন্য। দেখো বন্ধুরা, বৃষ্টি তো থামার নাম নেই, আনলে পরে সব ভিজেই যাবে। তো আগের মাসেও যখন মুদিখানার মাল এনেছিল, তখনও ভিজে ভিজে এসছিল। এদিকে দেখো ঘরে মুদিখানার মাল আনতে যাবে বলে রেডি হয়ে বসে রয়েছে। তো এখানে 3 জনে মিলে চানাচুর খাচ্ছে, তো এখন বলছে বৃষ্টির জন্য যেতে পারছে না, তো এখন বলছে যাবো না, তো ওইটা বিকেলবেলায় আনবে। এবারে সবজি বাজারটাও হয়ে যাবে, মুদিখানার মালটাও আনা চলে আসলাম আমি একটু, তো ওকে বলছি স্নান করতে গেলে তাড়াতাড়ি যাও, তো সে এখন ফোন ঘাঁটছে। বন্ধুরা, আমার এখন দুপুরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তো ঘরে আসলাম। মাথাটা একটু ভেজা ভেজা ছিল, চুলটা ছেড়ে দিয়েছি, তো চুলটা একটু শুকানোর জন্য। বৃষ্টি ওয়েদারটা, আর এখন বাজে ঘড়িতে 1টা। তো মেয়েকে আজকে সবজি ভাতটা খাওয়াবো না, কারণ ঘরে কোনো সবজি নেই। বললাম এই বৃষ্টির জন্য বাজারে যেতে পারছে না, তো বিকেলবেলা আজকে হাটবার আছে, তো কটা সবজি নিয়ে আসবে। তো এখন মেয়েকে দুধ ভাত খাওয়াবো, খাইয়ে দুপুরবেলা আমরা খেয়ে দিয়ে নেবো। তারপর টানা একটা লম্বা ঘুম দেবো, শরীরটা ভালো লাগছে না, যে ম্যাচ ম্যাচ করছে। দুই ভাই বোনে মিলে একটু খেলছে, তারপরে ও পুজোটা দিয়ে আসুক, তারপরে আমরা একসাথে ভাত খাবো। খাওয়া দাওয়া করে সব বাসনগুলো এখানে একটা একটা করে মেজে রেখে দিয়ে, টানাগুলো, তো গ্যাসটাও ভালো করে মুছে রেখে দিয়েছি। বেসিনে দেখো একটাও বাসন নেই, বেসিনটাও পরিষ্কার করে রাখলাম। তো এই যে দুটো জানলা আছে দেখছো, এই জানলাটা একটা বন্ধ করেছি, আর একটা জানলা বন্ধ করে দেবো। তারপর রান্নাঘরের দরজাটাও আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে লাইট অফ করে দিলাম। খেয়ে খাওয়া দাওয়া করে দেখি 3 জনে মিলে এখন একটু শুয়ে শুয়ে টিভি দেখছে, তো একটু পরেই একে ঘুম পাড়াবো। তো দেখতে পাচ্ছ একটা মেডিসিন খাবো, ওকে খাইয়ে নিয়ে খাও, ওষুধ খাও, খাও খাও খাও, খেয়ে এখন ঘুমাবা, ঠিক আছে? আমরা দুজন ঘুমো ঘুমো করবো, ঠিক আছে? থাক 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 মা, থাক, রাখো। আসলাম ঘরে, তো জানলাটা দিয়ে দিলাম, পর্দাটা দিয়ে দিলাম, তো এখন মেয়েকে ঘুম পাড়াবো।
ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখছি একটু ব্যালকনির দিকে গেলাম, তো দেখলাম কি গাছগুলো বৃষ্টির জল পেয়ে একটু তাজা হয়ে গেছে। দেখো ফুল গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। তোরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো ভালো লাগলে একটা প্লিজ লাইক করে দিও।